الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه وعنهم أنه قال: سألنا رسول الله صلى الله عليه وسلم قد علمنا حق الولد فما حق الوالد؟ فأجاب النبي صلى الله عليه وسلم: أن يحسن اسمه ويحسن أدبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। জামিয়া আল হিরা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মজলিস ও ইন্তেজামের উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম এবং মাত্র জামিয়ার কৃতি সন্তানদের অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই সুন্দর মহতি মোবারক মজলিসকে স্বাগত জানানোর জন্য কাবিলে ইহতিরাম মুআজ্জাজ সামিঈন হযরত, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরাতুশ শূরা এর 49-50 দুইটা আয়াতে কারীমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে নাসাই শরীফের 1911 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুইটা আয়াত আর একটা হাদিস থেকে খুব মুখতাসার আন্দাজে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। বলেন, আসমান জমিনের একমাত্র মালিক এবং একমাত্র রাজত্ব কার? আল্লাহর হলো আসমান জমিনের একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র রাজত্ব। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা,
আল্লাহ যা কিছু ইচ্ছা আল্লাহ চাইলেই তা তৈরি করতে পারেন, চাইলেই তা বানাইতে পারেন, পাঠাইতে পারেন। এরপরে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে সন্তান দান করেন। একজনকে আল্লাহ শুধুই কন্যা সন্তান দান করেন, 4 জন 5 জন সবাই কন্যা। আর একজনকে আল্লাহ শুধুই ছেলে সন্তান দান করেন, 4 জন 5 জন শুধুই ছেলে, মেয়ে নাই। এরপরে আল্লাহ বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান বানান, বন্ধা বানান, কোনো সন্তানই তাকে দান করেন না। তাহলে শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, উভয় রকমের সন্তান দান করা, এই সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছু জানেন, সবকিছুর উপরে আল্লাহ সক্ষম। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, কিংবা উভয় রকমের সন্তান হোক। সন্তান আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। এই সন্তান যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদেরকে সন্তানের ব্যাপারে দায়িত্বও দিয়েছেন। সন্তান তখনই নিয়ামত হবে যখন সন্তানটা নেককার সন্তান হবে। কোনো একজন সন্তান যদি বখাটে হয়, একজন সন্তান যদি বদ্দিন হয়, এর চাইতে পরিতাপ আফসোসের বিষয় ওই পরিবারের জন্য আর হতে পারে না। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে আমরা কিভাবে তারবিয়াত দিব, কিভাবে দ্বীন শিক্ষা দিব, এই ব্যাপারে আমাদের করণীয় কি, ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, ইসলাম আমাদেরকে কি পরামর্শ দেয়, এই শিরোনামকে কেন্দ্র করে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে বলব। মা বাবার প্রতি সন্তানের কি অধিকার আছে, কি কি অধিকার শরীয়ত আমাদেরকে বলে, জানায়। এর মধ্যে নির্বাচিত কিছু অধিকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, একজন সন্তান যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম তার অধিকার কি? সুনানে আবু দাউদের 5105 নম্বর হাদিসের বর্ণনা, 5105 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' তার বাবা থেকে বর্ণনা করেন। عن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه قال عبيد الله بن أبي رافع তার বাবা থেকে বর্ণনা করেন إني رأيت رسول الله صلى الله عليه وسلم আপনারা সাউন্ড কমায় দেন, এত সাউন্ড লাগে? এতক্ষণ হয়ে গেছে আপনি সাউন্ড এখনো মেইনটেইন করতে পারেন নাই। আরো কমান, সাউন্ড কমান। সাউন্ড বাড়াইলে কি সাউন্ড ভালো হয়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন হযরত হাসানকে জন্ম দিলেন, আমি দেখেছি নবীজি নিজের নাতি হাসানের কানের সামনে দাঁড়ায়া হাসানকে কোলে নিয়া হাসানের কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যেভাবে আযান দেয়, নবীজি তার নাতির কানে নামাজের আযানটাই দিয়ে দিয়েছেন, নামাজের মতন আযান শোনাইছেন। এই হাদিস থেকে জানা যায় কোনো একজন সন্তান যখন দুনিয়াতে আসে, সর্বপ্রথম তার অধিকার হলো সন্তানের কানে, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা সন্তানের প্রথম অধিকার। অথচ আমাদের সমাজে বর্তমানে দেখা যায় অনেক বাচ্চারা সিজারে হয়, হাসপাতালে হয়, তখন তাদের কানে আযান দেওয়ার পরিবেশ থাকে না, ডাক্তার বলে ভিতরে প্রবেশ করা নিষেধ। এই জন্য সন্তানকে তার প্রথম অধিকার থেকে বঞ্চিত করা হয়। এটা করা উচিত নয়। আপনার অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই। বাচ্চাটাকে বাহিরে নিয়ে আসবেন, আনার পরে তারে কানে হাতে কোলে নিয়ে কানের কাছে আযান দিয়ে দিবেন। তবুও সন্তানকে সর্বপ্রথম যে অধিকার জন্মের পর কানে আযান দেওয়া, এই আযান থেকে, এই অধিকার থেকে আমরা বঞ্চিত করব না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন। তাহলে এক নম্বর কথা, সন্তান জন্মগ্রহণের পর সন্তানের কানে আযান দেওয়া এটা সন্তানের একমাত্র প্রথম অধিকার। দুই নম্বর কথা, সন্তান জন্মগ্রহণের পর সন্তানকে তাহনিক করানো। সুনানে নাসাই ৩৯০৯ নম্বর হাদিসের বর্ণনা, ৩৯০৯ নম্বর হাদিসের বর্ণনা। عن أسماء رضي الله تعالى عنها قالت, हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु में हजरत अस्मा बोलेन, इन्नी আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি বলেন আমার গর্ভে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলো, এমন সময় আমাদের হিজরতের দিক নির্দেশনা আসলো। ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলাম যখন আমি পূর্ণ গর্ভবতী, আসন্ন প্রসবা, যে কোনো মুহূর্তে সন্তান হয়ে যাইতে পারে, এমন সময় মক্কা থেকে আমি মদিনার উদ্দেশ্যে রওনা হইলাম। ফাআতাইতু বিকুবাইন, আমি কুবায় অবস্থান করলাম। লম্বা পথ সফর করে মক্কা থেকে মদিনায় আসলাম, আসার পরে কুবায় অবস্থান করলাম। ফাওয়ালাতুহু বিকুবাইন, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুবায় ভূমিষ্ঠ করলাম। মসজিদে নববী থেকে ৪ কিলোমিটার দূর মসজিদে কুবায় আমার প্রথম সন্তান হয় আব্দুল্লাহ ইবনে জুবাইর। ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে নবীজির কাছে আসলাম। ফাওয়াযাতুহু ফি হাজরিহি, আমি আমার সন্তানকে নবীজির কোলের মধ্যে দিলাম। ফাদআ বিতামরাতিন, আল্লাহর নবী একটা খেজুর আনাইলেন, বললেন তোমরা আমাকে একটা খেজুর এনে দাও। নবীজির কাছে একটা খেজুর ডাকাইলেন, একটা খেজুর আমার কাছে আনো। একজন সাহাবী একটা খেজুর আইনা নবীজির কাছে দিলেন। ফামাযাগাহা, আল্লাহর নবী ওই খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি, এরপরে খেজুরের চাবানো অংশ আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে নবীজি দিয়ে দেয়। একটা নবজাতক সন্তান আনলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আনলেন, আবু বকর সিদ্দিকের নাতি হযরত আসমার সন্তান ছেলে। নবীজি বললেন একটা খেজুর আনো। খেজুর আনার পরে নবীজি খেজুরটা চাবায়া ওই সন্তানের মুখে দিয়ে দিলেন।
হযরত আসমা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের পেটের মধ্যে সর্বপ্রথম যে জিনিস যায় সেটা হলো আল্লাহর নবীর মুখের লালা। নবীজির মুখের লালা হলো আমার সন্তানের পেটে সবার আগে গেছে। পৃথিবীতে আর কোনো জিনিস আমার সন্তানের পেটে আগে যায় নাই, নবীজির মুখের লালা গেছে। নবীজি খেজুর চাবায়া তার সন্তানের মুখে দিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, আল্লাহর নবী আমার সন্তানের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। নবীজি বরকতের দোয়া করে দিলেন। হযরত আসমা বলেন, ওয়া কানা আউয়ালু মাউলুদিন উলিদা ফিল ইসলাম, হিজরতের পর পরবর্তীতে সর্বপ্রথম সন্তান মুসলিম পরিবারে আসে আমার সন্তান। হিজরতের পরে প্রথম যে সন্তান আসছে সেটা হলো আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। এর আগে মুসলিম পরিবারে অন্য কোন সন্তান হিজরতের পরে আসে নাই, সে ছিল প্রথম সন্তান। এই হাদিস থেকে আমরা একটা অধিকার সম্পর্কে জানতে পারি, সেটা হলো কোন একজন বাচ্চা যখন দুনিয়াতে আসবে, কোন বুজুর্গ মানুষের কাছে নিয়ে যাইবেন, একটা খেজুর চাবায়া ওই খেজুরের মিঠা অংশ, মিষ্টি অংশ সন্তানের জিহ্বার সাথে লাগাইয়া দিবেন, অল্প পরিমাণে লাগাইয়া দিবেন। এতে কি হবে? ওই ছেলের জেহেন শক্তি, মেধা, বুদ্ধি ভালো হবে, ওর ভিতরের স্বভাব চরিত্র আখলাকের উন্নতি হবে। এটা বড় একটা সুন্নাহ। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাহনিক। তাহনিক করানো। বুখারী শরীফের বর্ণনা 5467 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে একটা চমৎকার হাদিস বলেন। তিনি বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী উলিদালি গুলাম, আমার একজন ছেলে সন্তান জন্ম হইল, ছেলে এবং আমার দুনিয়াতে আসলো। ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে আমার সন্তান নিয়ে আসার পর ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর নবী আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতামরাতিন, একটা খেজুর আইনা চাবায়া আমার সন্তানের মুখে নবীজি তাহনিক করে দেন। নবীজি নাম রাখলেন ইব্রাহিম এবং একটা খেজুর চাবায়া আবু মুসা আশআরীর সন্তানের মুখে খেজুর লাগায় দিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ আমাদের এই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের দুনিয়াতে সন্তান আসবে সম্ভাবনা আছে, তারা আগেই কোনো ভালো মানুষের কাছ থেকে খেজুর চাবায়া বাড়িতে রাখবেন। সন্তান জন্মের পরে এই খেজুরের চাবানো অংশ মুখে দিয়ে দিবেন। ছেলের ভিতরগত স্বভাব চরিত্র আখলাক উন্নতি হবে, মেধা বুদ্ধিতে বরকত হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। তাহলে সন্তানের 1 নম্বর অধিকার জন্মের পরে কানে আজান দেওয়া। 2 নম্বর কোন ভালো মানুষের কাছ থেকে মিষ্টি জাতীয় জিনিস চাবায়া নিয়ে তার মুখের সাথে লাগাইয়া দেওয়া। 3 নম্বর বড় বড় মানুষদের কাছে নিয়ে দোয়া নেওয়া। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম আন্নাহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসিবিয়ান, আল্লাহর নবীর কাছে মদিনার সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। ফায়াদউ লাহুম বিল বারাকাহ, আল্লাহর নবী প্রত্যেকটা সন্তানের জীবনের জন্য বরকতের দোয়া করে দিতেন। নবীজি তাদের জীবনের জন্য বরকত হয় এই ব্যাপারে দোয়া করে দিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড় কোনো মানুষের কাছে নিজেদের সন্তানকে নিয়ে যাবেন, তারা দোয়া করে দিবে, এটা সন্তানের একটা অধিকার। আর আজ আমাদের হয়েছে উল্টা। কি উল্টা হয়েছে? আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ হইলে সুন্দর করে তারা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয় দোয়া চাওয়ার জন্য। এটা করবেন না। ছেলে সন্তান মেয়ে সন্তান যেই ছোট বাবু হোক তাদের ছবি অনলাইনে প্রকাশ করবেন না। কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 5911 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন,
আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতুহুল আইন। মানুষের বদনজর সত্য, যদি কোনো জিনিস মানুষের ভাগ্য অতিক্রম করে কারো ক্ষতি করতে পারত, বদনজর মানুষের ভাগ্য অতিক্রম করে ক্ষতি করত। এত মারাত্মক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝে শুনে বদনজরের কবলে পড়া থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। তাহলে সন্তানের 3 নাম্বার অধিকার জানতে পারলাম, বুজুর্গ ব্যক্তিদের কাছে নিয়ে তাদের জন্য দোয়া চাওয়া। 4 নম্বর কথা, সন্তানের জন্য আকিকা করা। আবু দাউদ শরীফের 4220 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউতলাকু রাসূ, 7ম দিনে আকিকা করবে, তার মাথাটা মুন্ডন করবে এবং তার সুন্দর একটা নাম রাখবে। এ ব্যাপারে তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছে, তিনি বলেন, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি শাতান, আল্লাহর নবী হযরত হাসানের জন্ম হওয়ার পর 7ম দিনে একটা বকরি জবাই করলেন। وقال يا فاطمة, আল্লাহর নবী হযরত ফাতিমা তার কন্যাকে বললেন, আহলিকি রাসা, তুমি হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়াতাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, তার মাথার যেই পরিমাণ চুল আছে এই চুলটারে ওজন করে আল্লাহর রাস্তায় এই পরিমাণ রূপা তুমি সদকা করে দাও। মাথা মুন্ডন করার পর চুলটারে ওজন করবা, ওজন করার পরে যে পরিমাণ ওজন আসবে সেই পরিমাণ রূপা সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুলগুলো ওজন করলাম। ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন, হাসানের মাথার চুলের ওজন হয়েছে 1 দিরহাম কিংবা তার চাইতে সামান্য কম। 1 দিরহাম বা তার চেয়ে সামান্য কম ছিল, আমি এই টাকা আল্লাহর রাস্তায় সদকা করেছি। তাহলে 4 নম্বর কথা, আকিকা করবেন, আকিকার দিন মাথাটা মুন্ডন করবেন, চুল পরিমাণ রূপা অথবা টাকা আল্লাহর রাস্তায় সদকা করবেন। আল্লাহ আমাদের নেক সন্তান গঠনে, আদর্শ পরিবার বাস্তবায়নে তাদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা কথা বললাম। জন্মের পরে আজান দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার, বুজুর্গ মানুষের কাছ থেকে খেজুর চাবায়া রাখবেন, সেটা তার মুখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার, এটাকে বলা হয় তাহনিক। 3 নাম্বার, বুজুর্গদের কাছে নিয়ে গিয়ে দোয়া নিবেন। 4 নাম্বার, আকিকা করবেন। 5 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, কাদ হালিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদ, আমরা তো মা বাবার খেদমত সম্পর্কে অনেক বয়ান শুনি, মা বাবা সম্পর্কে সন্তানের দায়িত্ব কি জানি, কিন্তু সন্তান সম্পর্কে মা বাবার দায়িত্ব কি? নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা, সন্তানের একটা সুন্দর নাম রাখবা, তারে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবা। এটা সন্তানের 5 নম্বর অধিকার, সন্তানের একটা সুন্দর নাম নির্বাচন করা। 6 নম্বর কি? সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরে তাবারীর মধ্যে হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে বর্ণনা করেন, বিতালিমি আওলাদিকুমুল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবা, দ্বীনের তারবিয়ত দিবা, তালিম দিবা, তাহলে তারা জাহান্নাম থেকে নিজেরাও বাঁচতে পারবে, পরিবার নিয়ে বাঁচতে পারবে। যারা দুনিয়াতে নিজেদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবেন, আমার এই কথাটা ভালো করে বোঝেন, যারা দুনিয়াতে তাদের ছেলে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে 12টা মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা একটা করে বলে শেষ করার চেষ্টা করব, খুব অল্প সময়ের মধ্যে।
12টা মর্যাদা যারা ছেলে সন্তানদেরকে হাফেজ বানাইতেছেন, আরে এই আল হেরা মাদ্রাসা থেকে আজকে 350 ছাত্র 350 ছাত্র ফারেক হবে, যাদের সন্তান আজকে পাগড়ি পাইতেছেন, যাদের একটা সন্তান আজকে হাফেজ হয়েছেন, তারা কত ভাগ্যবান। আজীবন যদি শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার আপনার সন্তানকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করছেন, এটা কত বড় নিয়ামত। ওই সন্তান বুঝবে যার বাবা কোটিপতি কিন্তু ছেলেটা গাঞ্জাখোর হয়েছে, নেশাখোর হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ বানাইতে পারে নাই। সে বুঝবে একজন সন্তান কত বড় বেদনার কারণ হয়ে যাইতে পারে, কতটা মানসিক টেনশন পরিবারের প্রতি সে দিতে পারে। আল্লাহ আপনার সন্তানদেরকে হাফেজ বানাইছেন, আমি দোয়া করি, সফর অবস্থায় আছি দোয়া করি আল্লাহ যেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আলেমে হক্কানি, আলেমে রব্বানি হিসেবে আপনাদের সন্তানদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের সন্তান, আপনাদের অভিভাবক এবং এই মাদ্রাসার যারা পরিচালক, 3টা কথা বলা হয়, যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়াবে, যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। কি কি মর্যাদা? 1, সূরা ফাতির 29-30 নম্বর আয়াত, 2টা আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব পড়বে, কোরআন পড়বে, ওয়া আকামুস সালাহ, আর তারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে প্রকাশ্যে গোপনে দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের এই কাজকর্মে শুধু বরকত হবে, লস হবে না। আল্লাহ বলেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাদের পরিবারে, আল্লাহ তাদের এলাকায়, আল্লাহ তাদের বংশে ভরপুর বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়াবে, যারা কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে আল্লাহ ভরপুর বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইবনে মাজাহ কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনা, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন, কোরআনের কারণে আল্লাহ জাতির মর্যাদা বাড়ায়া দেন, আবার কোরআনের সাথে অবমাননামূলক আচরণ করার কারণে কোন জাতির সম্মান আল্লাহ কমায় দেন। 3 নম্বর কথা, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো 2 রকম, যারা কোরআন শিক্ষা করে এবং যারা অন্যরে কোরআন শিক্ষা দেয়। কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। 4 নম্বর কথা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, 2910, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যেই ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমলনামায় আল্লাহ সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা নেকি দান করেন। এটা চারটিখানি কথা না। যে ছেলেটা হেফজ শেষ করছে ও জানে একটা পৃষ্ঠা কত শতবার পড়লে সেটা মুখস্থ হয়। প্রথমে নাজেরা পড়ে, পরে এটার সবকের জন্য শতবার করে মুখস্থ করে, ওস্তাদের কাছে পড়া শোনায়,
এর আগে সাথী ভাইয়ের কাছে শোনায়, আসরের পরে পরে, মাগরিবের পরে পরে, ফজরের আগে সবক শোনায়, আমুক্তা শোনায়, সাত সবক শোনায়, সবকের পারা শোনায়, আবার ছবি না পড়ে, সব কিছুর পরে 1 বছর সময় নিয়ে আবার কোরআন দ্বারা শোনায়। হাজার হাজার বার পড়লে একটা পৃষ্ঠা মুখস্থ হয় ভিতরে। ফুকাহে কেরাম মাসআলা লেখেন, কোন বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয়, বলেন কি না হয়, যতদিন পর্যন্ত একটা ছোট বাচ্চা বালেগ না হয়, তার আমল নামায় কোনো গুনাহও লেখা হয় না, কোনো সওয়াবও লেখা হয় না। ওর গুনার বয়সও হয় নাই, খাতা খোলে নাই, সওয়াবের খাতাও আল্লাহ খোলেন নাই। গুনাহ যেগুলা করেন আল্লাহ মাফ করে দেন, আর যে সওয়াবের কাজগুলো করেন, তিলাওয়াত করেন, নামাজ পড়েন, এই নামাজ আর তিলাওয়াত আমলগুলার সওয়াব আল্লাহ ইহসান করে তার মা বাবার আমল নামায় এই সওয়াব দান করে দেয়। আপনার সন্তান কত হাজার বার একটা কোরআন শরীফ পড়ছে, একটা পৃষ্ঠা পড়ছে, একটা পারা পড়ছে, আপনি পড়তে পারেন নাই, আপনার কারণে আপনার সন্তান পড়তেছে, আপনার আমল নামায় সন্তানের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় কথা। আপনি একবার কোরআন শরীফ শুরু করলে 5 বছরে খতম করতে পারবেন না, এমন অসংখ্য অভিভাবক আছে, বাস্তবতা। কিন্তু আপনাদের মতন ঘরে কৃষক ক্ষেত খামারে কাজ করে, ছোট্ট ছোট্ট দোকানদারি করে, অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, গার্মেন্টসে চাকরি করে, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, এদের ঘরে বড় বড় আলেম, কোরআনের হাফেজ বানায় দেন, তৈরি করে দেন কে? আপনি চাইলে তো আপনার সন্তানকে বানাইতে পারতেন না। ওস্তাদ আসাদিজা ইকরামের মেহনতের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 4 নম্বর কথা জানলাম, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা নেকি দান করবেন। 5 নম্বর কথা, বুখারী শরীফের 5447 নম্বর হাদিস, 5447 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জাতি, মিষ্টি কমলার মতন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, মিষ্টি কমলার গ্রামটাও যেমন চমৎকার, স্বাদটাও বড় চমৎকার। যে ব্যক্তি দুনিয়াতে বেশি কোরআন পড়বে, হাসরের মাঠে আল্লাহ তার শরীর থেকে মিষ্টি কমলার মতন গ্রাম ছড়াইয়া দিবে। যত বেশি কোরআন পড়বে তার শরীর থেকে তত বেশি গ্রাম ছড়াইতে থাকবে। আল্লাহ আমাদেরকে গ্রাম যুক্ত মুমিন হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর কথা, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা, আন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু قال, উসাইদ ইবনে হুযাইর এক সাহাবী, তিনি বলেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। যেই ঘরে গরু থাকে, এই গোয়াল ঘরের মধ্যে আমি রাত্রে বসে কোরআন শরীফ পড়তেছিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাতের বেলায় গোয়াল ঘরে বসে কোরআন পড়তেন। তিনি বলেন, ইসজালাত ফারাসি সুম্মা আকরা সুম্মা জালাত সুম্মা আকরা সুম্মা জালাত আইযা, আমি কোরআন পড়ি, ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন পড়া বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, ঘোড়ার পাশে আমার সন্তান শোয়া ছিল, নাম হলো ইয়াহইয়া। আমি ভয় করলাম ঘোড়া আমার সন্তানের না জানি কোনো ক্ষতি করে কিনা। ফাকুমতু ইলাইহা, আমি কোরআন শরীফ বন্ধ করে আমার সন্তানের কাছে গিয়ে দাঁড়ায় গেলাম। আমি কোরআন পড়া দেখে ঘোড়া লাফায়, তো আমি ভয় পাইলাম সন্তানের ক্ষতি হয় কিনা, কোরআন শরীফ বন্ধ করে আমার সন্তানের কাছে এসে দাঁড়াইলাম। তিনি বলেন, আমি যখন সন্তানের কাছে দাঁড়াইলাম, ফাইদা আসারু জিল্লাতি ফাওকা রাসি, আমি মাথার উপরে তাকায় দেখলাম একটা অন্ধকার, একটা মেঘের মতন অন্ধকারের টুকরা দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি কদ আরাদাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, আকাশের দিকে অন্ধকার উঠে যাইতেছে, ভিতরে ছোট্ট ছোট্ট কিছু বাতি দেখা যায়, আলো দেখা যায়। বিষয়টা আমার কাছে অদ্ভুত রকমের মনে হইল। এই জন্য ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফজরের নামাজ পড়ে নবীজির কাছে এই বিষয়টা ব্যাখ্যা চাওয়ার জন্য আসলাম। নবীজি, আমি কোরআন শরীফ পড়তেছিলাম রাত্রে, তো হঠাৎ ঘোড়া লাফালাফি করে, আমি ঘোড়ার কাছে এসে দাঁড়াইলাম, আকাশে একটা মেঘের মতন দেখলাম, ভিতরে ছোট্ট ছোট্ট বাতি,
আকাশের দিকে উঠে গেল, আমি আর দেখতে পারলাম না এগুলা কি। নবীজি আমার জবাব দিয়ে বললেন, শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতাল আসবাহতা লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম। শোনো, ওই আলোগুলো ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআনে কারীমের তিলাওয়াত তারা মনোযোগের সাথে তারা শ্রবণ করতেছিল। তুমি যে রাত্রে বসে কোরআন পড়তেছিলা, আল্লাহর ফেরেশতা আয়েশা তোমার তেলাওয়াত শুনতেছিল। ওয়ালাউ ক্বরাতাল আসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তিলাওয়াত করতা, লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম, মানুষ যারা ফজরের নামাজে মসজিদে যাইতো তারা আল্লাহর ফেরেশতা সরাসরি দেখতে পারতো, এত মনোযোগ ছিল। ওয়া মা তাস্তাতিরু মিনহুম, তারা গায়েব হইতে পারতো না, তারা গোপন হইতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1744 নম্বর এই হাদিস থেকে জানা যায়, যে এলাকায় একজন মানুষ কোরআন পড়ে, ওই এলাকায় আল্লাহর ফেরেশতা আয়েশা ওই ব্যক্তির তিলাওয়াত মনোযোগের সাথে শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে আলহেরা মাদ্রাসা টাঙ্গাইলের একটা গ্রাম অঞ্চল বলা চলে। আমি গতকালকে বয়ান করছি ফেনী, মহিপাল, লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, মাইজদি, বেগমগঞ্জ, ফেনী, 4 দিনের সফরে গেছিলাম। রাত 12টা বাজে ফেনীতে বয়ান ছাড়ছি, 2 ঘন্টা বয়ান করছি, 10টা থেকে 12টা পর্যন্ত। মোনাজাত শেষ করে 12টা বাজে রওনা দিছি। এক ইমাম সাহেব আসছে, হুজুর আপনার বাড়ি টাঙ্গাইল? আমার বাড়িও তো টাঙ্গাইল। পরিচয় দিয়ে কথা হইলো, বললাম যে আমি দেরি করব না, উনি খানা খাইতে বলতেছে। আমি বলি আমি খানা খাবো না, আমি চলে যাই, কালকে জহরের আগে আলহেরা মাদ্রাসায় বয়ান আছে। শুধু বলছি আলহেরা মাদ্রাসায় বয়ান আছে। হুজুর টাঙ্গাইলের যে বড় মাদ্রাসা ওইটা? বললাম হ্যাঁ। হুজুর এই বছর ওই জায়গায় 350 ছাত্র পাগড়ি নিবে। আমি ততক্ষণ পর্যন্ত জানি না যে এত ছাত্র পাগড়ি নিবে। উনি আমারে জানাইলেন, হুজুর গত বছর সারা টাঙ্গাইলের মধ্যে 100-র উপরে মুমতাজ হয়েছে এই মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ম কি, যে মাদ্রাসায় ছাত্র বেশি ওই মাদ্রাসায় পড়ালেখা কম, ছাত্র বেশি ম্যানেজমেন্ট হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 1600-1700-র মতন ছাত্র নিয়েও তারা মাদ্রাসার মানটাকে এই পর্যন্ত ধরে রাখতে পারছে। আল্লাহ যতদিন মাদ্রাসা আপনি কবুল করেছেন ততদিন পর্যন্ত আমলি উন্নতি, পড়ালেখার উন্নতির সাথে আরো তারাক্কি দান করেন। বলেন আমিন। এই জন্য সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দান করে, দোয়া করে, ছেলে সন্তানদেরকে দিয়া সহযোগিতার মাধ্যমে সার্বিকভাবে এই মাদ্রাসার পাশে থাকবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদদেরকে, মাদ্রাসার যারা মুনতাজিমিন আছেন এবং যারা অভিভাবক আছেন, আল্লাহ সবাইর দ্বীনের পথে কবুল করেন। বলেন আমিন। সারা বাংলাদেশে এক নামে আলহেরা মাদ্রাসাটা চেনে, এটা খুব ভালো লাগে। আমি আগে খুব কম আসতাম, কিন্তু এই বছর একটু বেশি বেশি আসি। আমাদের অত্যন্ত মুস্তাইদ, খুব যোগ্য আলেম মাওলানা রশিদ আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ এই মাদ্রাসার যেই 5-6 জন ওস্তাদ মিলে চালান, উনি একজন শুরা সদস্য। আমরা দারুল উলুম দেওবন্দে এক রুমে থাকতাম, এক বালিশে ঘুমাইতাম। আমি কোনো কিতাব না বুঝলে ওনার কাছে গিয়া পরীক্ষার সময় যাইনে নিতাম, বুঝে নিতাম, ভাই এটার কি ব্যাখ্যা হবে। তো উনি আমার খুবই আন্তরিকতার সাথে দারুল উলুম দেওবন্দে থাকা অবস্থায় দেশি ডাকতেন, দেশি। এখনো ওই ডাকটাই রয়েছে, দেশি। এবং ওনার মোবাইল নাম্বারও সেভ করা, দেশি, টাঙ্গাইল। আল্লাহ যেন ওনাকে আরো মজবুতির সাথে, ইস্তেকামাতের সাথে ওনার যোগ্যতাকে বহিঃপ্রকাশ করে ছাত্রদেরকে যোগ্য আলেম বানানোর পিছনে শ্রম দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। 6 নম্বর কথা বলতেছিলাম, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা এসে সেই তেলাওয়াত শুনতে থাকে। 7 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করলেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হইলেন। 70 জন। যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম ক্লান্ত। এখন 70 জন সাহাবীর জন্য 70টা কবর খোঁড়া আর সম্ভব না। এতগুলা কবর কেমনে খুঁড়বে? একটা কবর খুঁড়তে কত সময়ের প্রয়োজন? নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি আমরা কি করব? নবীজি বললেন, শোনো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর খোঁড়ার প্রয়োজন নাই। লম্বা করে একটা কবর খোঁড়ো, এর মধ্যে সিরিয়াল বাই এক কবরে সবাইকে দাফন করো। এমন লম্বা করে কবর খোঁড়া হইল। যখন 70 জন শহীদ
এর দেহ সামনে পড়া। নবীজি জিজ্ঞাসা করলেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কোরআন, এই 70 জনের মধ্যে সবচেয়ে বেশি কোরআন কে পড়তো? বলেন সুবহানাল্লাহ। যে সবচেয়ে বেশি কোরআন পড়তো, শহীদ হওয়ার পরেও তার লাশটারে তোমরা সবার আগে কবরে রাখো। নবী বলেন, ওয়াকদ্দামাহু ফিল লাহদি, আল্লাহর নবী তার লাশটা সবার আগে নামাইলেন। একজন ইশারা করলেন, নবী ইনি বেশি কোরআন পড়তেন, তার লাশটারে নিয়ে কবরে নামাইলেন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি কোরআন পড়তো, তাকে কবরে নেওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, এই কোরআন তার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে। এই জন্য নবী সবার আগে যে কোরআন বেশি পড়তো, তার লাশটারে সবার আগে কবরে নামাইছে। 8 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবে 218 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিন আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর খুব খাস বান্দা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর খাস বান্দা কারা? আমরা তাদের পরিচয় জানতে চাই। নবীজি বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যে সমস্ত মানুষ দুনিয়াতে বেশি কোরআন পড়ে, সে আল্লাহর কত নৈকট্যধারী বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর কথা, নবীজি বলেন, নাসাই শরীফের 4886 নম্বর হাদিসের বর্ণনা, 4886 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, 3 জন ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যান। 1 নম্বর, ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা কোন মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ খুশি হন। সাদা দাড়িওয়ালা কোন মানুষকে সম্মান করলে আল্লাহ খুশি হন। 2 নম্বর, ওয়া হামিলিল কুরআন, একজন হাফেজে কোরআনকে সম্মান করলে ওই বান্দার প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। 3 নম্বর, ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, কোন একজন ন্যায়পরায়ণ বিচারককে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যান। 10 নম্বর কথা, নবীজি বলেন, ইউকালু লিহাফিজিল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন হাফেজকে আল্লাহ বলবেন, ইকরা ওয়া রাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, হাফেজকে আল্লাহ বলবেন, হাফেজ সাহেব একটু পড়েন তেলাওয়াত করেন, আর দুনিয়াতে যেমন আস্তে আস্তে পড়তেন এখন একটু আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন। কেন? একটা আয়াত তিলাওয়াত করবেন, একটা আয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে একতলা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। আল্লাহ বলবেন, ফা ইন্না মানজিলাকা ইনদা ফি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত শেষ হবে আয়াত সম পরিমাণ সুউচ্চ বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবেন। কোরআন শরীফের আয়াত হলো 6236টা। অনেকেই বলে 6666, এই কথা ভুল, এটা সঠিক না, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ কথা হলো কোরআনের আয়াত সংখ্যা 6236। বলেন কত? 6236, এটা সঠিক সংখ্যা। তার মানে একজন হাফেজকে কমপক্ষে 6236 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 11 নম্বর কথা, মা বাবার কি লাভ? এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে খায়া না খায়া মাদ্রাসায় পড়াইলো। নবীজি বলেন, ওয়া ইউকসা ওয়ালিদাহু কুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাফেজে কোরআনের মা বাবারে আল্লাহ এমন 2টা দামি পোশাক পরায় দিবেন। মাকে একটা দামি পোশাক পরাবেন, বাবাকে এমন দামি 2টা পোশাক দুইজনকে পরাবেন। লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত সম্পত্তি বিক্রি করলেও সেই পোশাকের সম পরিমাণ মূল্য হবে না। এমন বিশাল দামি মর্যাদার পোশাক পরায় দিবেন। 11 নম্বর কথা। 12 নম্বর কথা, নবী বলেন, ইন্নাল কুরআন ওয়াস সিয়ামা ইয়াশফাআনি লিল আবদি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, কোরআন শরীফ আর রমজান মাসের রোজা, এই 2টা জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন হাশরের মাঠে। কোরআন বলবে, ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ আমি আপনার বান্দার রাতের বেলায় ঠিক মতন ঘুমাইতে দেই না, গভীর রজনীতে উঠে সবক পড়তো, ফজরের আগে সবকটা শোনাইতে হবে। সারাদের ছোটবেলায় লম্বা সময়টা তারে রাতের বেলায় ঘুমাইতে দেই নাই, ফাশাফি আমারে আপনি একটু সুপারিশ করার অনুমতি দেন।
হাফেজের যদি ছোট্টখাট্ট ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকে, আল্লাহ কোরআন সুপারিশকে কবুল করে এই গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআন সুপারিশ করবে মানুষদের জন্য, রমজানের রোজা সুপারিশ করবে মানুষদের জন্য। 12টা কথা বললাম, যারা কোরআন পড়বে, যারা পড়াবে, যারা সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের অধিকারের মধ্যে 6 নম্বর পর্যন্ত আপনাদেরকে বলছি, দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়ার মধ্যে আইসা 12টা কথা বললাম। 7 নম্বর সন্তানের অধিকার, সন্তানকে দিন যেমন শিক্ষা দিবেন, সন্তানকে দুনিয়াও শিক্ষা দিবেন। কারণ দুনিয়াটা চলা বড় মুশকিল। আপনি দুনিয়ার মায়ের গুতা খায়া বিভিন্ন জায়গায় গিয়ে একটা পর্যায়ে উঠছেন, এখন দুনিয়া বোঝেন কে কোন কথার কি ইশারা, কার সাথে কেমনে চলতে হবে, কার সাথে মেশা যাবে, কার সাথে মেশা যাবে না, কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, কোন মানুষ দিনের দিন দুনিয়ার জন্য ভালো, কোন মানুষ আমার শত্রু হতে পারে, এই ইত্যাদি বিষয়গুলো আপনার সন্তানকে, আপনার সন্তানকে, আমাকে আপনাকেই শিক্ষা দিতে হবে, অন্য কেউ শিক্ষা দিবে না। এই জন্য দিন যেমন শিক্ষা দিবেন, দুনিয়াও শিক্ষা দিবেন। দুনিয়া শিক্ষা দেওয়া শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় কিছু নয়, তবে দুনিয়া যেন দিন ভোলার কারণ না হয়ে যায়। দুনিয়া যেন দিন ভোলার কারণ না হয়ে যায়। শুরুতে কোরআন শিক্ষা দিবেন, হাফেজ বানাইবেন, পরে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, আরো যত উচ্চ শিক্ষিত হয় বানাইবেন, অসুবিধা নাই। কারণ একটা ছেলে যদি হাফেজ হওয়ার পরে ডাক্তার হয়, ও প্রকৃতপক্ষে ডাক্তার হবে, ডাক্তারের নামে কসাই হবে না। ও যদি ইঞ্জিনিয়ার হয়, ওই দিনদার ইঞ্জিনিয়ার হবে, ওই রডের পরিবর্তে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না, দিনদার মানুষ হবে। যত উচ্চ শিক্ষিতই হোক, ফাউন্ডেশনের মধ্যে যদি কোরআন শরীফ শিক্ষা থাকে, হাজার উচ্চ শিক্ষিত হোক, কোনোদিন নাস্তিক আর বেঈমান হবে না, কোনোদিন আমার নবীকে গালি দিবে না। এই জন্য আগে কোরআন শিক্ষা দিবেন, পরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, FRCS করান, MBBS করান, হাজারো উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশনে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ আপনাদের প্রত্যেকটা আমানতের সন্তানকে যথাযথ হক আদায় করে ওস্তাদরা যেন যোগ্য আলেম, আমলি মানুষ তৈরি করে দিতে পারে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল হেরা মাদ্রাসায় অনেক প্রবীণ ওস্তাদ আছে, 20 বছর যাবত আছে, 16 বছর 13 বছর যাবত আছে। আমাদের গোয়াপুরের সন্তানও আছে এখানে, দীর্ঘদিন যাবত আছে। সুরার যারা আছেন এরা সবাই খুব প্রবীণ, খুব যোগ্য। এই মাদ্রাসার 2টা বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগছে। 1 নম্বর, পড়ালেখা তো আরো অনেক জায়গায় আছে, আল হেরার চাইতে ভালো মাদ্রাসা বাংলাদেশে আছে না? আছে। পার্থক্য কি? আল হেরার ছাত্রদেরকে আমি যতটা মুআদ্দাব পাইছি, যতটা বড়দের প্রতি শ্রদ্ধাশীল পাইছি, আমি অন্য কোনো বড় মাদ্রাসার ছেলেদের মধ্যে এত ব্যাপক আকারে আদব খুব কম পাইছি। আছে আদবওয়ালা সন্তান আছে, কিন্তু ব্যাপক আকারে নাই। অধিকাংশ বড় বড় মাদ্রাসায় মোবাইলের ব্যাপক সয়লাব। আলহামদুলিল্লাহ, এখানে আমলের পরিবেশ আছে, আমলের পরিবেশ আছে। এই জন্য শুধু তালিম দেখবেন না, তরবিয়ত দেখবেন, শুধু শিক্ষা দেখবেন না, দীক্ষা দেখবেন। শিক্ষা দীক্ষা 2টার সমন্বয় এই মাদ্রাসায় আছে। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন, বলেন আমিন। এসব মাদ্রাসা তাহাজ্জুদের পানি দিয়ে চলে। তাহাজ্জুদের সময় ছাত্ররা দেখবেন কেমনে কান্নাকাটি করে। আমি তো দেখছি রমজান মাসে আমি আসছি মাদ্রাসায়, এতেকাফে বসছিলেন আমার সাথী ভাই রশিদ আহমদ কাসিমি, আমি আসছি, ছাত্রদের ব্যাপারে শুনছি। ওস্তাদ হইয়া ছাত্রদের প্রশংসা করে খুব কম, ছাত্র তো প্রশংসা করতে চায় না, কিন্তু জিজ্ঞাসা করেন প্রত্যেকটা ওস্তাদ বলে না আলহামদুলিল্লাহ, ছাত্ররা যথেষ্ট মুআদ্দাব, ছাত্ররা যথেষ্ট ভালো। কওমি মাদ্রাসা এখন তো অন্যরকম নিয়ম শুরু হয়েছে। আগে কওমি মাদ্রাসা ছাত্র লিখলে ভয় পাইতো ওস্তাদরা, হুজুররা, কবে নিয়ে আমাদের বদনাম করে, কবে নিয়ে আমাদের বিরোধিতা করে। বাংলাদেশে বড় বড় মাদ্রাসা এখন ছাত্রলীগের ভয় করা লাগে না, নিজের ছেলেদের ব্যাপারে নিজের ছাত্ররা কখন আন্দোলন করে এই ভয়ে থাকে। আমি নিজে একটা ইফতা পর্যন্ত মাদ্রাসায় দায়িত্বে আছি, ছাত্রদেরকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি এই মাদ্রাসার ছেলেদেরকে আল্লাহ এলেম আমলে তারাক্কি দিয়েছেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত এলম আর আমল দিয়ে তাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলে না আমিন। 8 নম্বর কথা, সন্তানদেরকে দুনিয়াতে সম্পত্তি দিয়ে যাইবেন, ফকির বানায় যাইবেন না। 9 নম্বর কথা, সন্তানদের বয়স হইলে ওদেরকে বিবাহ করাইবেন। নবীজি বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন, যার একটা সন্তান হইল, ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, সে যেন তার আদব কায়দা সুন্দর করে, নামটা সুন্দর করে। ফাইজা বালাগা ফালইউজাউইজহু, সে যখন বালেগ হয়
বালেগ হওয়ার পরে যেন সে বিবাহ করা দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, বালেগ হইছে কিন্তু বিয়া করা নাই, ফাসাবা ইসমা, সে কোনো গুনাহ করছে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, এই গুনাহটা তার বাবার আমলনামায় আল্লাহ লেখেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সামর্থ্য থাকলে সন্তান বয়স্ক হলে বিবাহ করাইবেন। 9 নম্বর কথা। 10 নম্বর, বিবাহের ক্ষেত্রে কোনো চাপাচাপি করবেন না, জোরাজুরি করবেন না, দিনদার পরিবারকে প্রাধান্য দিবেন। 11 নম্বর কথা, ছেলে সন্তানদের মধ্যে সমান হারে সম্পত্তি বন্টন করবেন, কোন সন্তানকে ঠকাইবেন না। এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম দেয় না, এটা আমানত। সন্তানদের মধ্যে একজনকে বেশি ভালোবাসবেন আর একজনকে কম ভালোবাসবেন, এটা করা যাবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। 12 নম্বর কথা, সন্তানদের জন্য দোয়া করবেন, কখনো কোনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়, দোয়া হোক বদদোয়া হোক সন্তানের জন্য মারাত্মক এফেক্টেড। এই জন্য সন্তানদের জন্য দোয়া করবেন, কখনো বদদোয়া করবেন না। কাবিল ইহতিরাম মুআজ্জাজ সামিঈন, আমি আপনাদের সামনে 24টা কথা বললাম। সন্তানকে কিভাবে তরবিয়ত দিবেন, ইসলামে 12টা অধিকার বলে। 1 নাম্বার, জন্মের পরে আযান দিবেন। 2 নাম্বার, বুজুর্গ মানুষের কাছ থেকে খেজুর চাবাইয়া মুখে দিবেন। আখলাক চরিত্র উন্নতি হবে, মেধা বুদ্ধি জেহেন যাকাওয়াতে বরকত হবে। 3 নাম্বার, বড়দের কাছে গিয়া দোয়া দিবেন। 4 নম্বর, আকিকা করবেন। 5 নম্বর, সুন্দর একটা নাম রাখবেন, খুব ভালো একটা নাম রাখবেন। 6 নাম্বার, দ্বীনের তালিম দিবেন, দ্বীন শিক্ষা দিবেন। 7 নাম্বার, দুনিয়া শিক্ষা দিবেন সন্তানদের। 8 নম্বর, তাদেরকে গরিব বানায় যাইবেন না, কিছু সম্পত্তি রেখে যাবেন। 9 নাম্বার, বিবাহর বয়স হইলে, উপযুক্ত হইলে বিবাহ করাই দিবেন। খামাখা গুনার দিকে ওরা ঠেলে দিবেন না, বাধ্য করবেন না, দাবিত করবেন না। 10 নম্বর, বিয়ার ক্ষেত্রে উত্তম নির্বাচন করবেন, দুনিয়াদারি দেখবেন না, দিনদারি দেখবেন। 11 নম্বর, সন্তানদের সম্পত্তি সমান হারে দিবেন, কারো প্রতি ইনসাফ, কারো প্রতি জুলুম এমনটা করবেন না। 12 নম্বর, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, কখনো বদদোয়া করবেন না। মা বাবার বদদোয়া বড় মারাত্মক। অনেক মা বাবা না বুঝা বলে যে এত মানুষের মরে, তুই মরতে পারস না, গাড়ির তলে পয়রা মরতে পারস না, তোর উপরে আল্লাহর গজব করতে পারে না, ঠাডা করতে পারে না। নিজের সন্তানের ব্যাপারে এই কথাগুলো বলে। বলেন নাউজুবিল্লাহ। একটু মন খারাপ হয়েছে, একটু কষ্ট দিছে, একটা বদদোয়া মেরে দিছে, এটা কইরেন না। আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি কি চান আপনার সন্তানটা গাড়ির তলে পয়রা মারা যাক? এটা কোনো মা বাবা চায়? চায় না। তো মুখ দিয়ে এমন কথা কেন বলেন যেটা আপনি চান না? এই জন্য সন্তানদের জন্য বদদোয়া না করা, দোয়া করা সবসময়। এই বললাম 12টা কথা। আর যারা ছেলে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবে, যারা ছেলে সন্তানদেরকে পড়াবে, কোরআন পড়ার কাজে সহযোগিতা করবে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দান করবেন। এই 12 সর্বমোট 24টা কথা বললাম। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের সন্তানকে কবুল আর মঞ্জুর করেন, দুনিয়া আখিরাতে যেমন সম্মানিত বানায় দিয়েছেন, আল্লাহ যেন হাসরের মাঠে ওদের সম্মান আরো বাড়ায় দেন। বলেন আমিন। এখন একটা জরুরি কথা, হযরত আসার আগ পর্যন্ত আমি একটা জরুরি কথা বলি। আপনাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, ওস্তাদরা পড়ান। একজন সন্তান যদি একটু দুষ্ট হয়, পরে এক বাড়িতে পালা খুব কষ্ট হয়ে যায়। আর এখানে 1600 ছাত্র, ওস্তাদদের জীবন তো পানি পানি হয়ে যাওয়ার কথা। এই জন্য অনেক সময় ওস্তাদদের মন মানসিকতা একটু অন্যরকম থাকে, শাসন করতে গিয়ে একটু অসুবিধা হয়। হয় না যে এটা আমি বলবো না যে হয় না, হয়। এগুলাকে মাইনে নিবেন, একটু সহ্য করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বেয়াদব ছাত্র, তারে মানুষ করা যায়, অসুবিধা হয় না। ছাত্র বেয়াদব কিন্তু ওরে মানুষ করা যায়, কারণ ওরে শাসন করা যায়। কিন্তু যেই ছাত্রর অভিভাবক বেয়াদব হয়, ওই ছাত্রর জীবন ধ্বংস হয়, ওরে মানুষ করা যায় না। কারণ আমি আমার ছাত্রকে শাসন করতে পারতাম, অভিভাবককে তো আমি শাসন করতে পারি না। ছাত্র আমার লোকে বেয়াদবি করছে, ওরে আমি টাইট দিব, ওরে আমি পিটপি দিয়ে সোজা করবো। কিন্তু অভিভাবক যদি এসে বলে আপনি আমার সন্তানকে মারার কে, আপনাকে মারতে দিছি না, পড়াইতে দিছি, যখন এই যুক্তি বলেন, ওস্তাদের দিলে একটা আঘাত লাগে, ভিতরে একটা চিৎকার দেয়, কিন্তু আমি আপনি শুনতে পারি না। ওই চিৎকারের আওয়াজে আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। ওস্তাদদেরকে নিজের চাইতে হিতাকাঙ্ক্ষী মনে করবেন। এতগুলো ছাত্রের মধ্যে 10টা ফলা আপনার বাড়িতে পাঠায় দেয়, আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে। 1600 ছাত্র একটা প্রতিষ্ঠানে আছে, ওস্তাদদের মন মানসিকতা, চিন্তা, চেতনা সব সময় সমান থাকে না। বাড়ি দিতে গিয়ে আস্তের জায়গায় জোরে লাগতেই পারে,
এগুলো নিয়ে অভিযোগ করবেন না। ভুল হইলে বলেন হুজুর স্বাস্থ্যটা একটু দুর্বল, একটু খেয়াল করেন। আদবের সাথে বলবেন, অভিযোগের শুরুতে না। হেকায়াতান বলবেন, শেকায়াতান বলবেন না। বর্ণনা করতেছেন হুজুর এমন বলছে তো আপনি একটু খেয়াল করেন। পোলাপান মানুষ তো বাড়িতে গেলে আইতে চায় না। আদবের সাথে বলবেন, অভিযোগ করবেন না। আপনার যদি খুব বেশি অসুবিধা মনে হয়, আর পারতেছেন না, এখান থেকে সন্তানটারে আদবের সাথে নিয়ে অন্য প্রতিষ্ঠানে দিয়ে, তারপরেও কোনো ওস্তাদের সাথে কথা, কাজে, আচরণে, উচ্চারণে, চলা ফেরায়, ইশারা, ইঙ্গিতে, এই 10 ভাবে কোনো ওস্তাদের মনে কষ্ট দিবেন না। কষ্ট দেওয়ার চাইতে অনুপস্থিত হয়ে যাওয়া ভালো। আগেই পাঠায়েন না ছেলেরে, ভালো, কিন্তু কষ্ট দিয়ে ছেলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার আব্বা আলেম না, আমার মা শিক্ষিত না, কিচ্ছু পারে না, মা লেখাপড়া জানে না, পড়েই নেই, গ্রামের মানুষ। আব্বা শিক্ষিতই না, সামান্য শিক্ষিত, আলেম না আব্বা। আমাদের 5 ভাইকে আল্লাহ আলেম হাফেজ হিসেবে কবুল করছে, আলহামদুলিল্লাহ। 5 ভাই, 5 জনই আলেম হাফেজ। আমি সবার সাথে, কারণ কি, আমি আমার আব্বারে এখনো জিজ্ঞাসা করি, কেন আপনি কি আমল করছেন আপনার ঘরের 5 জন সন্তানকে আল্লাহ আলেম হাফেজ বানাইছে? বাবা, আমি কোনোদিন কোনো আলেমকে কষ্ট দিয়ে কথা বলি না, কোনোদিন কোনো আলেমের প্রতি মহব্বতের কমতি রাখি নাই। আমি আলেমদেরকে ভালোবাসছি। আমারে আল্লাহ আলেম বানান নাই, আমার ঘরে 5 জন আলেম দিচ্ছে। এই জন্য আপনারা আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাদের সন্তানকে আপনি মাদ্রাসায় আনছেন, ওদেরকে জামানার আনোয়ার শাহ কাশ্মীরি, রাশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইয়া আরহামার রাহিমিন, জামানার মুজাদ্দিদ হিসেবে ওদেরকে কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগাররে আমলের তৌফিক দান করেন, এরপরে আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু